আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বৈদিক নিউমেরোলজি। নিউমেরোলজি নিয়ে তো আপনারা অনেকে ভিডিও দেখছেন। লোসু গ্রিড নিয়ে ম্যাক্সিমাম লোকে বলে, যেটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করেছি। বেসিক্যালি বোম্বে, দিল্লিতে একসময় চলতো, এখন কলকাতাতেও খুব চলছে এবং বেঙ্গলেও খুব চর্চা। বিভিন্ন দেখবে নিউমোলজিস্টরা এখন ভিডিও করছেন বা আপনারা যাচ্ছেন তাদের কাছে কনসালটেশন নিচ্ছেন। একটাই কথা, 5 নম্বর। কেন লোসু গ্রিডের মেন হচ্ছে 5 নম্বর মাঝখানে থাকে। 5 থাকলেই নাকি আপনার লাইফ ব্যালেন্স। এরকম কিচ্ছু না। আমার কাছে অনেকে আসে যাদের 5 থাকে, অনেক 5 আছে, অনেক চার্টেই আছে, কিন্তু কিছু করতে পারিনি। চ্যালেঞ্জ করে বলতে পারি, লোসু গ্রিড দিয়ে যদি নিউমোলজি দিয়ে আপনারা ভবিষ্যৎকে আপনাদের প্রেডিকশন করছে, কিচ্ছু হবে না। ভবিষ্যৎ মিলবেও না, কিছুই না। ওই 2-4টে কথা আপনাদের বলবে ইমপ্রেস করার জন্য, সেগুলো আপনাদের কাজে লাগবে। হবে, মনে করবেন খুব ভালো হচ্ছে, কিছুই হবে না আলটিমেটলি। আর নিউমোলজি দিয়ে কেউ যদি আপনাদের প্রতিকার করছে, সে অ্যাস্ট্রোলজি জানে না বা সে হস্তরেখা জানে না, আপনাকে বিচার করছে শুধুমাত্র নিউমোলজি দিয়ে, রেমেডি করছে, প্রতিকার করছে, ভুলেও নেবেন না, হিতে বিপরীত হবে। কেন নিউমোলজি দিয়ে কোনোদিন বিচার করে আপনাদের রত্ন দেওয়া যায় না। আর যেগুলো এখন ক্রিস্টাল চলছে মার্কেটে, বিভিন্ন রকম ক্রিস্টাল, রোজ কোয়ার্টজ বা এই জাতীয় যে ক্রিস্টালসগুলো চলছে, এইগুলোও কিন্তু খুব একদম মাইনর কাজ করে, বলতে গেলে কাজ করেই না। কারণ হচ্ছে এগুলো পড়তে গেলেও বিভিন্ন পদ্ধতি থাকে, জল লাগালে হয় না, চার্জ করতে হয়, যেগুলো আমরা বেসিক্যালি করি না। কিন্তু রত্নের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য নয়। রত্ন ওই জন্য কথা বলে, কখনোই আপনার কিন্তু এই ব্রেসলেটগুলো কথা বলে না, রত্ন কিন্তু কথা বলে। এটা চ্যালেঞ্জ, আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, হলফ করে বলতে পারি। যাই হোক, টপিকে আসি। আমাদের ইন্ডিয়াতে যদি নিউমোলজি করতেই হয়, যারা বৈদিক নিউমোলজি করে তাদের কাছে যান, তাদের ভিডিও দেখুন। ভিডিও সবারই দেখুন, কিন্তু বৈদিক নিউমোলজি দিয়ে বিচার করুন। তাতে আপনাদের কিন্তু খুব সহজেই ছকটা বিচার করা যাবে। আর যদি আপনারা আরও বৈদিক নিউমোলজি নিয়ে শিখতে চান, আমাকে কমেন্ট করুন, আমি এর পরপর পাঠ করে ভিডিও করে দেবো। আর পার্সোনালি যারা চাইছেন আমাকে দেখাবেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কল করে নেবেন। আর আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে গিয়েও আপনারা ফলো করে নিতে পারেন। তো যেটা আমি বলছিলাম, বৈদিক নিউমোলজি দিয়ে খুব সহজেই কিন্তু আমরা একটা ছক বিচার করতে পারি এবং সেটা 99% অ্যাকুরেট হয়। কিন্তু ভাস্ট, আমরা যদি নেক্সট 10 বছরের ব্যাপার সম্বন্ধে দেখতে যাই বা তার লাইফ টাইম ভবিষ্যৎ দেখতে যাই, নিউমোলজি দিয়ে হবে না। এটা আপনাদেরকে কিন্তু সত্যটা জানিয়ে দিলাম। কেউ হয়তো বলে না, আমি বলে দিলাম। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। জয় মা বগলামুখী।